একটি দল, দুটি দল মূলত, দুটি দলের মধ্যে একটি দল বলছেন যে একবার অন্তত সুযোগ দিন। এর আগে সুযোগ দেননি, একবার অন্তত সুযোগ দিন, আমরা অনেক কিছু পরিবর্তন করে ফেলবো অথবা সামথিং। আর আরেকটি দল তাদের আগের অভিজ্ঞতার কথা বলছেন। এই যে অভিজ্ঞতা এবং অনভিজ্ঞতা, এই যে দুই পক্ষের যে প্রচারণা এবং দুই পক্ষের যে কথার লড়াই, এর মধ্যে ভোটাররা কি কনফিউজড হচ্ছে নাকি তারা সতর্ক হচ্ছে? দুইজন প্রার্থীর আলোচনা আমি শুনলাম। আচ্ছা, এখানে যে বিষয়টা যে মানে লক্ষণ পরিলক্ষিত হচ্ছে সেটা হচ্ছে আপনি জানেন যে জুলাই বিপ্লবের পরে একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আমরা আসলে আছি। মানে ট্রানজিশনাল পিরিয়ড ইন সেন্সে যে আমরা একটা ফ্যাসিস্ট সরকার থেকে বিদায় হয়ে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাচ্ছি। এই মাঝামাঝি পর্যায়ের মধ্যে আমরা আছি। এই মাঝামাঝি পর্যায়ে অর্থাৎ না আমরা ফ্যাসিস্ট আমল থেকে পুরোপুরি মুক্ত হয়ে একটা জায়গায় এসেছি, না আবার গণতান্ত্রিক ব্যবস্থাতেও প্রবেশ করতে পারিনি। এরকম একটা মাঝামাঝি অবস্থায়। এই অবস্থায় কিন্তু নির্বাচনটা হচ্ছে। তো নির্বাচনে আমি ১ম এ একটা পজিটিভ অ্যাসপেক্ট আপনাকে তুলে ধরতে চাই। সেটা এই নির্বাচন কিন্তু আপনি দেখবেন মানে দুই পক্ষের যুক্তি, প্রচারণার কৌশল, রাজনৈতিক পরিবেশ সবকিছু বিশ্লেষণ করলে আমরা যেটা দেখছি যে অতীতের নির্বাচনী ক্যাম্পেইন গুলোর চেয়ে এবারকার নির্বাচনী ক্যাম্পেইন এর নেচারটা একটু ভিন্ন। ম্যাক্সিমাম কিন্তু মানে আপনি বলতে পারেন যে প্রায় 90% কিন্তু হচ্ছে আপনার নির্বাচনী ম্যানিফেস্টো কেন্দ্রিক প্রচারণা কিন্তু হচ্ছে। প্রত্যেকটা দল বা দুইটা জোটেই মূলত তারা ক্ষমতায় আসলে কি করতে চান সেই বিষয়টা কিন্তু জনগণের সামনে তুলে ধরছেন। আসলে মূলত এই তুলে ধরার যে যুদ্ধ, তুলে ধরার যে প্রতিযোগিতাটা, এইটা হচ্ছে গণতন্ত্রের একটা সৌন্দর্য। আর পাশাপাশি আপনি যদি ম্যানিফেস্টো কেন্দ্রিক প্রচারণার কথা যদি আপনি বলেন, তাহলে ডেফিনিটলি আমি বলব যে এটি একটি একটি আগের পলিটিক্যাল কালচার বা রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে আমরা যে একটা ভালো রাজনৈতিক সংস্কৃতির দিকে যাচ্ছি, তার অনেকগুলো লক্ষণ কিন্তু এই নির্বাচনী ক্যাম্পেইন এর মধ্যে আছে। এর পাশাপাশি আমরা যেটাকে বলি যে ব্যক্তিগত আক্রমণ, এখানে কিন্তু এই যে ব্যক্তিগত আক্রমণ অর্থাৎ একে অপরকে হেয় করা, অন্যকে একেবারে সিরিয়াসলি আন্ডার এস্টিমেট করা, এই বিষয়টাও কিন্তু এখানে সামনে চলে এসেছে। যদিও এখন সিরিয়াসলি না, কিন্তু ২ দিন থেকে মনে হচ্ছে যে এই বিষয়গুলো এখন সামনে চলে এসেছে। একজন যখন আরেকজনের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলে, তখন আরেকজন আবার সেই ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে সামনে আসে। তো এই বিষয়টা আমাদের জন্য আরকি হতাশাজনক এবং পুরোনো কালচার থেকে যে আমরা বের হতে পারছি না, তার এখানেও একটা তার লক্ষণ আছে। আচ্ছা, পাশাপাশি আমি বলব যে আপনারা জানেন যে এই যে নির্বাচনটা হতে যাচ্ছে, এখানে ২ টা দল যে ক্যাম্পেইনটা করছে, এই ২ টা দলের ক্যাম্পেইন এর মধ্যে কিছু কোয়ালিটেটিভ কিছু চেঞ্জ যেটা আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে যে আপনার এই নির্বাচনী ম্যানিফেস্টো কেন্দ্রিক আপনার প্রচারণা। এর মধ্যে আবার দেখতে পাচ্ছি আমরা একটা সহিংসতা। তো আপনি সহিংসতার একটা স্ট্যাটিস্টিক্স আমাকে দিলেন। আমি এখানে একটা প্রশ্ন করতে চাই আসলে। প্রশ্নটা হচ্ছে এরকম যে যখন আমরা এই জুলাই অভ্যুত্থানের পরে যখন আমরা পরের পরিস্থিতিতে যখন আমরা আসলাম, তখন কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর পক্ষ থেকে একটা পজিটিভ একটা বিষয় ছিল যে চাঁদাবাজ, সিন্ডিকেট এই বিষয়গুলো যখন আসলো, তখন একটি বড় রাজনৈতিক দল যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে চাঁদাবাজি করছে এই সেই, তখন কিন্তু সেই দল থেকে প্রায় আমার জানা মতে প্রায় ৭,০০০ জনকে এই অভিযোগে বহিষ্কার করা হয়েছে। তো এইটাকে যদি আপনি অতীতের সাথে তুলনা করেন, তাহলে এরকম এক্সাম্পল কিন্তু দিতে পারবেন না যে কোন পলিটিক্যাল পার্টি এই বিষয়টাকে একটা খারাপ এক্সাম্পল হিসেবে ওন করেছে এবং পাশাপাশি এটার বিরুদ্ধে এরকম ব্যাপকভাবে ব্যবস্থা নিয়েছে। কিন্তু আমরা খুব হতাশার সাথে একটা জিনিস লক্ষ্য করলাম যে ৭,০০০ মানুষকে যে বহিষ্কার করা হলো, এর মধ্যে সত্য মিথ্যা অনেক কিছু থাকতে পারে বা তদন্তাধীন বিষয় হতে পারে। কিন্তু যে গভর্নমেন্টটা এখন ক্ষমতায় আছে, এই গভর্নমেন্টটা এই সুযোগটাকে কাজে লাগিয়ে এরকম ক্রিমিনাল অফেন্সে গভর্নমেন্ট কেন তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিল না? আজকে আমাদের সাথে আপা এখানে উপস্থিত আছেন, আপা প্রার্থী। উনিও কিন্তু বললেন যে এটা আইনগত ব্যবস্থার একটা ব্যাপার। কিন্তু গভর্নমেন্ট কিন্তু সেই বিষয়টা ব্যবস্থা নেয়নি। এবং রাজনৈতিক দলগুলো কিন্তু ওপেন এখানে বলেছিল। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু বলেছিলেন যে আমরা বহিষ্কার করছি, গভর্নমেন্ট ব্যবস্থা নিচ্ছে না কেন? এই জায়গাটা গভর্নমেন্টের আমাদের যে পরিবর্তিত রাজনৈতিক একটা অবস্থার দিকে যে যাচ্ছি, এইটাকে আমি একটা গভর্নমেন্টের অসহযোগিতা হিসেবেই মনে করব, এই কারণে যে যেখানে পলিটিক্যাল পার্টি নিজেই বহিষ্কার করছে, সেখানে গভর্নমেন্ট কেন এই সুযোগটা কাজে লাগিয়ে এই অপরাধে যারা যুক্ত তাদের
বিরুদ্ধে ব্যাপকভাবে আইনি ব্যবস্থা নিল না। তো ব্যাপকভাবে আইনি ব্যবস্থা না নেওয়ার ফলে কিন্তু এখন সহিংসতাটার যে রূপ আমরা লক্ষ্য করতেছি এখন চতুর্দিকে, এই আইনি ব্যবস্থাটা যদি গভর্নমেন্ট স্ট্রংলি নিতে পারতো, তাহলে সহিংসতার এই বর্তমান রূপটা কিন্তু আমরা দেখতে পারতাম না। এই বিষয়ে আমি এই পুরো দায়ভারটা আমি এখানে গভর্নমেন্টকেই দিতে চাই। আর ব্যক্তিগত আক্রমণটা আমি মনে করি যে ব্যক্তিগত আক্রমণটা এখানে যত কম হবে, ততই মনে হয় উভয় রাজনৈতিক জোটের জন্য এটা খুব কল্যাণমূলক, এবং আগামী দিনের আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশন এবং একটা ডেমোক্রেটিক কালচার এস্টাবলিশ করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যদি আমরা এই ব্যক্তিগত আক্রমণটা কমে নিয়ে এসে নির্বাচনী ম্যানিফেস্টো কেন্দ্রিক আমরা যদি প্রচারণার দিকে আমরা বেশি জোর দিই। জি, আমি আপনাকে সেই যে কথাটাই প্রশ্নটা, আসলে শুরুতে মেইনলি যে প্রশ্নটা করেছিলাম সেটার উত্তরটা যদি দিতেন, সেটি হচ্ছে যে একটি দল অভিজ্ঞতা কথা বলছে, আরেকটি দল একবার অন্তত সুযোগ চাচ্ছে। এই জায়গায় অনেক কথাই বলছে দুই দলই, এর প্রেক্ষিতে ভোটাররা কি কনফিউজড হচ্ছে নাকি সতর্ক হচ্ছে? না, আই ডোন্ট থিংক যে ভোটারদের এখানে কনফিউজড হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা হচ্ছে নির্বাচন। নির্বাচন এখানে কম্পিটিশনের ব্যাপার, কম্পিটিশনের ব্যাপার। এখন কম্পিটিশনের করার ক্ষেত্রে দুইটা জোট দুইটা স্ট্র্যাটেজি নিয়েছে। যদি এইভাবে আমরা দেখি একাডেমিক্যালি, যে এক জোট বলছে যে আমাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, আমরা এই করতে চাই, এটা বলার রাইট তার আছে এবং এটি সত্য। আর পাশাপাশি আরেকটা জোট যে বলছে যে আমাদের অভিজ্ঞতা নাই, এটা ঠিক আছে, কিন্তু তারা বলছে যে তারা তাদেরকে একবার সুযোগ চাচ্ছে। এটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি। এই পলিটিক্যাল স্ট্র্যাটেজি নিয়ে ক্যাম্পেইন চলবে এবং জনগণ দুই স্ট্র্যাটেজিকে কম্পেয়ার করে ডিসিশন নেওয়ার যে একটা সুযোগ পাবে, এটাই হচ্ছে ডেমোক্রেসির সৌন্দর্য। এটাকে কোনটা ঠিক বা কোনটা বেঠিক ওই ব্যাখ্যা বিশ্লেষণে না গিয়ে জনগণ যে এটা বিচার করার পরিবেশটা যে আমরা তৈরি করে দিতে পাচ্ছি বা দুই জোট যে তৈরি করে দিতে পাচ্ছি, সেটি হচ্ছে গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক দিক আমি মনে করি।